আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে তোমরা যারা 2024 সেপ্টেম্বর সেশনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো, আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে থাকছে তোমাদের পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের লাস্ট মিনিটের একদম অধ্যায় ভিত্তিক সাজেশন। এর আগে আমি তোমাদের বাংলার পদ্য, গল্প, প্রবন্ধ, নাটক, সাহিত্যের ইতিহাস, প্রবন্ধ রচনা সমস্ত সাজেশনের ভিডিও আপলোড করেছি, ইতিহাসের ভিডিও আপলোড করেছি। এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে তোমরা দেখে নাও, অথবা তোমরা ভিডিও সেকশনে গিয়ে দেখতে পারো। তো আজকে থাকছে রাষ্ট্রবিজ্ঞান। এই রাষ্ট্রবিজ্ঞানের সাজেশন নিয়ে আলোচনা। এই সাজেশনের প্রত্যেকটি প্রশ্ন তোমরা ভালোভাবে কিন্তু পড়ে যাবে। তোমাদের প্রশ্নের প্যাটার্ন তোমরা অনেকেই জানো, অনেকেই জানো না। 1 নম্বরের 12খানা প্রশ্ন, 2 নম্বরের 6টা প্রশ্ন, 4 নম্বরের 9টা এবং 5 নম্বরের 4টি তোমাদের লিখতে হবে। আমি যে সাজেশন তৈরি করেছি, 4 নম্বরের 9টা লিখতে হয়, আমি এখানে 17টা প্রশ্ন দিয়েছি। আর 5 নম্বরে তোমাদের 4টে লিখতে হয়, আমি সেখানে 10টা প্রশ্ন দিয়েছি। প্রশ্নের উত্তরগুলো যে 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা লেখার কোনো দরকার নেই, 1 পৃষ্ঠা অথবা 1 পেজের একটু বেশি হলেও কোনো সমস্যা নেই। এইভাবেই তোমাদের কিন্তু লিখতে হবে, ঠিক আছে? এবং যারা এখনো ভালোভাবে পড়াশোনা শুরু করোনি, যারা বাইরের রাজ্যে কাজ করো, এখনো হয়তো বইও হাতে পাওনি, তোমরা কি ভাবছো যে পরীক্ষা দেবো কি দেবো না? আমার মনে হয় যে তোমরা পরীক্ষা দাও। প্রশ্ন উত্তর দেখো, তোমরা যদি সোমনাথ একাডেমি থেকে সমস্ত সাবজেক্টের নোট তোমরা সংগ্রহ করতে পারো স্বল্প মূল্যে নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে। সায়েন্স, কমার্স, আর্টস প্রতিটি সাবজেক্টের নোট তোমরা কিন্তু আমাদের কাছ থেকে পাবে। তার সাথে লাস্ট মিনিটের সাজেশন এবং লাস্ট মিনিটের নোটটা কিন্তু পাবে না, কিছু কিছু সাবজেক্ট বাদ দিয়ে, ঠিক আছে? যেমন সায়েন্সের ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি এর কিন্তু কোনো লাস্ট মিনিটের সাজেশন আমরা দিই না, ঠিক আছে? এবং বাকি সাবজেক্টগুলো প্রায় আমরা দিয়ে থাকি। নিজের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নোট সংগ্রহ করে পড়ো। আশা করি প্রত্যেক বছরের না এবছরও তোমরা প্রায় প্রশ্ন কমন পাবে। এই পলিটিক্যাল সায়েন্সের গত বছরে যে সাজেশন দিয়েছিলাম তোমরা দেখতে পারো, 80তে 80 কমন, অর্থাৎ প্রত্যেকটা বড় প্রশ্ন কিন্তু হুবহু কমন এসেছিল। আশা করা যায় এবছরে তোমরা কমন পাবে। তো চলো আমরা সাজেশনটি আগে দেখে নিই। পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদ উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান 2024 নিউ সিলেবাস। ফুল মার্কস একবার দেখে নাও। 1 into 12, 12খানা কিন্তু 1 নম্বরের প্রশ্ন থাকে। 2 নম্বরের 6টা লিখতে হবে 12 নম্বর, 4 নম্বরের 9টা লিখতে হবে 4 নং 36, আর 5 নম্বরের কিন্তু 4টি লিখতে হবে 4 5 20। 2023 সালে আমি যে সাজেশন তৈরি করেছিলাম এবং ইউটিউবে আপলোড করেছিলাম, সেখানে কিন্তু দেখো 80তে 80 কমন ছিল। আমি ভিডিও দেওয়া রয়েছে ইউটিউবে, তোমরা দেখে নিতে পারো। প্রত্যেকটি বড় প্রশ্ন কিন্তু কমন এসেছিল। আশা করা যায় এবছরও কিন্তু কমন আসবে। তো চলো আমরা প্রশ্নগুলো দেখে নিই। তোমাদের দেখো 9টা প্রশ্ন, হ্যাঁ সরি, 4 নম্বরের 9টা লিখতে হয় 36 নাম্বার। সেখানে আমি তোমাদের 17টি কিন্তু প্রশ্ন দিয়েছি, দেখে নাও প্রশ্নগুলো। 1 নম্বরের প্রশ্ন, সার্বভৌমিকতার সংজ্ঞা দাও, সার্বভৌমিকতার বৈশিষ্ট্যগুলি আলোচনা কর। 2 নম্বরের প্রশ্ন, নাগরিকতা বলতে কি বোঝো, নাগরিকতা অর্জনের পদ্ধতিগুলি আলোচনা করো। 3, রাষ্ট্রবিজ্ঞান কি বিজ্ঞান পদবাচ্য, সংক্ষেপে লেখো। এই প্রশ্নটি এবছরের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 4 নম্বরের প্রশ্ন, রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত বল প্রয়োগ মতবাদ আলোচনা করো। 5, রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত ঐশ্বরিক মতবাদ আলোচনা করো। 6, রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত বিবর্তনবাদ তত্ত্বটি আলোচনা করো। দেখো এই যে 4, 5, 6 তিনটের মধ্যে একটা প্রশ্ন সিওর এবছরে আসছে, কারণ গত বছরে এই 3টি প্রশ্ন আসেনি, কিন্তু গত বছরে ছিল সামাজিক মতবাদটা, ঠিক আছে? তাহলে ওটা বাদ দিলে এই 3টে মতবাদ পড়ে থাকে, 3টের মধ্যে একটা কিন্তু সিওর আসছে পরীক্ষায়, ঠিক আছে? 7 নম্বর প্রশ্ন দেখো, জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতার পারস্পরিক সম্পর্ক আলোচনা করো। 8, ভারতীয় দলীয় ব্যবস্থার বৈশিষ্ট্য লেখো। 9, ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী লেখো। 10, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা। দেখো এই প্রশ্নটি কিন্তু এবছরের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ 2023-এ কিন্তু প্রধানমন্ত্রী চলে এসেছিল, তাহলে এই বছরের রাষ্ট্রপতি আসবে, তাই এটা কিন্তু ভালো করে পড়বে। 11টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারতের সংসদীয় ব্যবস্থায় লোকসভার অধ্যক্ষের ভূমিকা লেখো। নতুন সিলেবাস তৈরি হওয়ার পর থেকে এই প্রশ্নটি এখনো একবারও আসেনি। 12 নম্বর প্রশ্ন, ভারতের পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। 13, জাতীয় জনসমাজ গঠনের উপাদানগুলি কি কি, ভারতের কি একটি জাতি, ভারতকে কি একটি জাতি বলা হয়। 14 নম্বর প্রশ্ন, নাগরিকতা বিলোপের পদ্ধতিগুলি আলোচনা করো। এই প্রশ্নটিও কিন্তু এবছরের জন্য বেশি খুব গুরুত্বপূর্ণ, কিন্তু ভালো করে পড়বে এটা। 15,
লিখিত ও অলিখিত সংবিধানের মধ্যে পার্থক্য লেখো। 16 সুপরিবর্তনীয় এবং দুষ্পরিবর্তনীয় সংবিধানের পার্থক্য লেখো। 17 দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তিগুলি আলোচনা করো। নেক্সট দেখো, প্রতিটি প্রশ্নের মান 5 × 4 4 5 20। 1 কিশোর অপরাধের সংখ্যা দাও, কিশোর অপরাধ দমনের কারণ আলোচনা করো। 2 নয়া উদারনীতিবাদের উপর টিকা লেখো। 3 অহিংস সম্পর্কে গান্ধীজির ধারণা বিশ্লেষণ করো। 4 বিশ্বায়ন কাকে বলে, বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো। বানানটা একটু মিস্টেক রয়েছে, ঠিক আছে। 5 ভারতের পররাষ্ট্র নীতির মূল বৈশিষ্ট্য লেখো। 6 পররাষ্ট্র নীতির নির্ধারকগুলি আলোচনা করো। 7 সম্মিলিত জাতিপুঞ্জের সাফল্য ও ব্যর্থতা আলোচনা করো। 8 নারী নির্যাতনের অর্থ কি, ভারতের নারী নির্যাতনের প্রকৃতি ও প্রকার আলোচনা করো। 9 নম্বরের প্রশ্ন, পরিবেশ সংরক্ষণের বিভিন্ন পর্যায়ে আলোচনা করো। 10 সন্ত্রাসবাদের সংজ্ঞা দাও, ভারতের সন্ত্রাসবাদের রূপ আলোচনা করো। আশা করি সাজেশনটি তোমরা প্রত্যেকেই দেখতে পেয়েছো। এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা প্রত্যেকে প্রস্তুত করে যাও। আশা করা যায় এখান থেকে তোমরা কমন পাবেই পাবে। যারা আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করছে তোমাদের বলবো এই সাজেশনটা তো অবশ্যই পড়বে। তা সত্ত্বেও আমি নোটের মধ্যে আরো অনেক কিন্তু এক্সট্রা গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছি, ওগুলো কিন্তু পড়ে যাবে। কারণ প্রত্যেক বছরে দেখা যায় কিছু কিছু সাবজেক্টে কিন্তু রিপিট প্রশ্ন পরীক্ষায় দিয়ে দেয়। তাই আমাদের নোটের যে রিপিট প্রশ্নগুলো আমরা দিয়েছি এবং এক্সট্রা কিছু প্রশ্ন দিয়েছি অবশ্যই কিন্তু পড়ে যাবে। কারণ পরীক্ষা দিয়ে এসে দেখলে যে রিপিট প্রশ্ন পরীক্ষায় এসছে, আমি তো সাজেশনে দিইনি, কিন্তু তোমরা আমাদের কাছ থেকে নোট কিনেছো, নোটের মধ্যে কিন্তু আমি দিয়েছি, অবশ্যই সেটা কিন্তু তোমরা দেখে যাবে। ঠিক আছে, যারা এখনো নোট সংগ্রহ করোনি নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে স্বল্প মূল্যে প্রতিটি সাবজেক্টের নোট তোমরা সংগ্রহ করে নিতে পারো। যারা নতুন তারা চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অবশ্যই অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।